আজকে আমরা দেখবো কিভাবে মেয়ে পটাতে হয়। তো শুরু করা যাক। অল্প সময়ে যে কোনো মেয়েকে পটানোর 5টি কৌশল শিখে নিন। তো হ্যাঁ, এটা শেখার জন্য তো গাইস পৃথিবীতে এসেছি, তাই না? এটা শিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা শিখে নাও। যে কোনো পরিস্থিতিতে যে ছেলে হুট করে মেয়েদেরকে হাসাতে পারে এবং মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে কৌশলে মেয়েদের সাথে লাইনও মারতে পারে। গাইস শুরুতেই প্রথমে মিথ্যা কথা বললো। গাইস আমি তো মেয়েদের হাসাতে পারি খুব ইজিলি। গাইস আমি মেয়েদের হাসাতে পারি, কারণ আমার ফেসটা দেখে মেয়েরা হাসে। তো আমার থাকে না আমার পাশে, প্রপোজ করে জোরে জোরে কাশে। তো এ নাকি বলছে মেয়েরা মুখে নিয়ে শুষে। নাম্বার 1, আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে যখন আপনার প্রথম পরিচয় হবে এবং আপনি তাকে দেখে অথবা তার ফটো দেখে মজা করে তাকে এটা বলতে পারেন: তোমাকে দেখার পর মনে হচ্ছে, ইস, তোমার মতো এমন কিউট একটা ইংলিশ ম্যাডাম যদি আমার স্কুলে থাকতো। ও গাইস, এই কথাগুলো বললে মেয়েরা হাসে, তাই তো আমি বলি আমি কথা বলে মেয়েরা কেন রাগে। হ্যাঁ গাইস, আমি কথাটা একবার বলছিলাম, আমার স্কুলের ইংলিশ ম্যাডামকে একবার বলছিলাম। তো আমি বলছিলাম যে ম্যাডাম আপনি কি ফ্রিস, কারণ আমি আপনাকে ঘুরে দেখতে চাই। মেয়েদের আই লাভ ইউ না বলে এই কথা বলবো না, বেশি কাছে রাখবে। এটা অন্তর না। গাছ রাখি বলছেন আর বউয়ের সুই জায়গায় দিয়ে রাখছে, কে পটাতে যাবে বলো তো? নাম্বার 2, আপনি যে মেয়েকে পটাতে চান তাকে দেখে অথবা অনলাইনে তার পিক দেখে তাকে মজা করে বলতে পারেন: তোমার পিক দেখার পর মনে হচ্ছে আমাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে। তো এটা শুনে মেয়ে অবশ্যই জানতে চাইবে কেন। তখন আপনি বলবেন, চোখের সমস্যা দেখা দিয়েছে, তোমার পিক দেখলে কিছুতেই চোখের পলক ফেলতে পারছি না। অথবা আপনি মেয়েকে মজা করে এটাও বলতে পারেন: তোমার দিকে ও গাইস, এই কথা গাইস অনেক ভালো একটা, অনেক বেটার একটা ওয়ে। তো তোমরা চাইলেও তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ গাইস, আমিও একদিন ট্রাই করে দেখবো। তোমরা থাম্বনেলের মধ্যে যে মেয়েটাকে দেখতে পারছো, আই মিন থাম্বনেলের মধ্যে যে রাকিব হাসানের বউয়ের ছবি দিয়ে রাখছে, একে যদি তোমার আসলে বাস্তবে পছন্দ হয় তাহলে তোমার নির্ঘাত তোমার চোখের সমস্যা আছে, তাহলে তোমার চোখের ডাক্তার দেখাতে হবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি যদি কোনো মেয়েকে আই লাভ ইউ বলেন, তো এটা শুনে মেয়েটি যতটা না খুশি হয় তার চেয়ে অনেক বেশি খুশি হতে পারে যদি আপনি তাকে বলেন যে সে আপনার স্বপ্নে আসে, অর্থাৎ আপনি তাকে রোজ রাতে স্বপ্নে দেখেন। হ্যাঁ গাইস, রোজ স্বপ্নে মেয়েরা আমার স্বপ্নে আসে, কিন্তু গাইস এটা কোনো প্রবলেম না। কিন্তু প্রবলেম হইতেছে মেয়েরা স্বপ্নে এসে আমাকে ভিজিয়ে দিয়ে ফিরে যায়। হ্যাঁ গাইস। এটা শুনে যে কোনো মেয়ে অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে আপনি তাকে নিয়ে সারাক্ষণ ভাবেন। না গাইস, এটা কোনো সময় না। তোমরা যদি না ভাবো তাও প্রবলেম নাই, কিন্তু গাইস গত রাতে আমার কোয়েল মুরগি লেগে আসছে আমার স্বপ্নে, কিন্তু আমি তাকে নিয়ে ভাবি নাই। যাই হোক, কোয়েল মুরগি আসছে আমার কালকে ওরা পুরো শরীর মাসাজ করে দিল, প্রথমে পিঠ মাসাজ করে হাত পা আমার ভালো মতো টিপাই দিল। শুধু হাত পা টিপাই দিল, অনেক জায়গায় মাসাজ করে দিতে। যাই হোক, তো গাইস কোয়েল মুরগি এসে আমার হাত পা পিঠ মিট সব হাত পা মা সব মাসাজ করে দিচ্ছে, কোনো প্রবলেম হয় না। কিন্তু গাইস কোয়েল মুরগি একসময় আমার গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ গাইস, তোমরা যারা জানো না তোমাদের জানাই দিলাম, কোয়েল মল্লিক আমার একসময় গার্লফ্রেন্ড ছিল। যখন আমি 2019-এর প্রথম আমার ফেসবুক আইডি করি, তখন কোয়েল মল্লিক দেখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তখন তো আমি অনেক খুশি যে সব নায়কদের বাদ দিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে এবং আমার সাথে রিলেশন করতেছে, আমি তো অনেক খুশি তখন গাইস। কিন্তু গাইস গত এক বছর মধ্যে গাইস রিলেশন করার পরে মোট 1100 টাকা মোবাইল রিচার্জ করে দিছি, এবং দেখি হঠাৎ করে আমার ব্লক ফেলাই দিছে। তখন আমি বুঝতে পারি যে এটা আসল কোয়েল মল্লিক না, এটা একটা ফেক আইডিয়া ছিল। আমি তখন কত বোকাচোদা ছিলাম গাইস, এখনো বোকাচোদাই আছে। তো guys, যাই হোক, কোয়েল মল্লিক তো আর পাবে না আমার মতো এত সুন্দর বিউটিফুল হ্যান্ডসাম এত কিউট একটা ছেলেকে, এবং বোকাচোদা এই কি বলছ না। হ্যাঁ, তো আমার মতো এত কিউট ছেলে তো পাবে না, এটা কোয়েল মল্লিকের হবে, লস হবে। কিন্তু এই থেকে আমি আরো ভালো কোনো মেয়ে খুঁজে পাবো। নারীর মন জয় করা মোটেও সহজ নয়, আবার মহাভারত জয় করার মতোও কঠিনও নয়। বিশেষ কিছু কৌশল অবলম্বন করলে খুব সহজেই মেয়েদের মন পাওয়া যায়, কারণ মেয়েদের মন একেবারে নরম। মেয়েরা সব কিছু খুব সহজে বিশ্বাস করে নেয়। তার সৌন্দর্যের প্রশংসা করুন, যেমন তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ গাইস, আমি তো গাইস মেয়েদের প্রশংসা করি গাইস, অনেক প্রশংসা করি। এই তো কিছুদিন আগে একটা মেয়েকে বললাম তোমার মুখে তো অনেক সুন্দর লাগছে, তোমার মুখটা অনেক সুন্দর, তুমি মুখে কি লাগাও, লেবু নাকি শ্যাম্পু? মেয়েটা আমাকে থাপ্পড় লাগিয়ে লেখে চলে গেল।
দেখুন, একটি মেয়ের সাথে আপনি যত সময় কাটাবেন সেই মেয়েটি আপনার প্রতি তত দুর্বল হবে। তাই মেয়েটির সাথে দুষ্টামি ঝগড়া করতে পারেন, তবে মনে রাখবেন মেয়েদের ইগো কিন্তু অনেক উঁচু, তাই লিমিট ক্রস করবেন না। চোখের দিকে তাকিয়ে কথা বলুন, আলাপের সময় তার দেহের দিকে তাকাবেন না, এতে আপনার প্রতি তার নেগেটিভ ধারণা জন্মাবে। ইয়ে আপু, মনে হয় আপনি আমাকে কি বলছেন? আমি কেন তার দেহের দিকে তাকাতে যাবো? ইচ্ছে ইচ্ছে গে আপু, কি বললেন এটা? কারণ তার দেহের দিকে না তাকে অনেক কিছু অনুভব করা যায়। কি বলছি? মেয়েদের পটানোর ইজি ট্রিক কি? আমি তো পড়বো স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখলে যার অনেক টাকা। আর অন্য কিভাবে পড়বে আমি জানি না, আমি আমারটা বললাম। এই গাইস, এই কি বললো? এই ফেস দেখে গাইস কি বলবো? একে হ্যান্ডসাম ছেলে দিকে বলে পড়বে, কিন্তু এই হ্যান্ডসাম ছেলেকে একে পছন্দ করবে না, এটা হইতেছে চিন্তার বিষয়। যাই হোক, এই জেনারেশনে আপনার টাকা ছাড়া আর মেয়ে পটানো একদম ইম্পসিবল। টাকা আছে আপনার কাছে, মেয়ে আছে, টাকা নাই আপনার মেয়ে পাত্তাও দিবে না। গেছে না, এটা গেছে একদমই সঠিক কথা না, একদমই পুরা রং কথা। কারণ মেয়েদের পটাতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, মেয়েরা চায় শুধু ভালোবাসা। গাইস, শুধু ওর পিওর ভালোবাসাতে মেয়েরা পটেছে। টাকা পয়সা তো থাকতেই হবে, এটা তো টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না। সব মেয়েরা খালি কিন্তু গাইস, একটা জিনিস গাইস চিন্তা করো, যে এই মেয়েটা আসলে সঠিক কথা বলছে। কারণ তোমরা গাইস একটা জিনিস চিন্তা করতে, কারণ একটা বাবা তার মেয়েকে ছোটবেলা থেকে একদম প্রিন্সেসের মতো করে বড় করে, তার পিছনে অনেক টাকা খরচ করে। তো তোমার কাছে যদি ইনাফ টাকা না থাকে, তাহলে তোমার বিয়ে করা উচিত না। ঠিক আছে, কত ভালো কথা বললাম, কত ইমোশন, মানে কত একটা ভালো কথা হইলে ভালো লাগে, নিজের উপর নিজের পাউট হইতেছে। মেয়েদের মন জয় করার 5টি উপায়। নাম্বার 1, কথা বলার সময় তার নাম ধরে ডাকুন। এই কেমন আছো চমকি? ভালো আছো চমকি? তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসি চমকি। নাম্বার 2, একসাথে থাকলে তার পছন্দের বিষয় নিয়ে আলোচনা করুন। ঠিক আছে, এই ভাইটা আমাকে কি টিপস দিতেছে? ধরো এই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, তো ওই ছেলেকে নিয়ে আমার এর সাথে আলোচনা করা লাগবে এখন। কিন্তু এই আবার কি ব্যাকগ্রাউন্ডে আবার কি মিউজিক, সেট মিউজিক লাগে, এই কথাগুলো বলতেছে। তোমরা কি চিন্তা করো, সে আরেকটা মেয়ে ছেলেকে পছন্দ করে, আমার তাকে নিয়ে আমার আমার এখন আলোচনা করা লাগবে এর সাথে। নাম্বার 3, বেশি হাসুন কিন্তু অপ্রয়োজনীয় ভাবে না। নাম্বার 4, তার কথা মনোযোগ সহকারে শুনুন। কেন গেছে আমি তার কথা কেন মনোযোগ সহকারে শুনবো? কারণ আমি কথা বলবো, কারণ আমি ছোটবেলা থেকে আব্বুর কথা শুনেছি, আমার আম্মুর কথা শুনেছি, আমার দাদা দাদুর কথা শুনেছি। তখন যদি আমার বড় হয় না, যদি প্রেম করার পর আমার কথা শোনা লাগে, কেন ওটা আমি প্রেম করবো? গাইস, তোমরা একটা কথা বলো, প্রেম করলে যদি কথা শোনা লাগে, গাইস প্রেমই করবো না? নাম্বার 5, মাঝে মাঝে ছোট ছোট উপহার দিন। এই কথাটা শুনতে গেছে কিছুটা অদ্ভুত মনে হবে, কি দেয়ার থেকে গিফট নিতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, আমি গাইস গিফটটা তো দিয়েছিলাম গাইস আমার গার্লফ্রেন্ডকে। একদিন আমি কাপড় দিয়ে একটা সাদা শাড়ি বানিয়ে দিয়েছিলাম। তারপর গাইস আমি বুঝতে পারলাম যে কেন সে আমার সাথে ব্যাক করে গেল। গাইস, আমি কাপড় দিয়ে তাকে শাড়ি বানিয়ে দিয়েছিলাম। মেয়ে আপনাকে ভালোবাসে নাকি শুধু টাইম পাস করতেছে? 1 মিনিটে ধরে ধরুন। কারণ আমি এটা ধরতে চাই না, কারণ আমি চাই মেয়েরা আমার সাথে টাইম পাস করুক, আমার সাথে থাকুক। আমি আসল রাপ চাই না, আর আসল ভালোবাসা চাই না। কারণ চাই আমি মেয়েরা আমাকে ধরুক, ধরে নিয়ে খেয়ে ছেড়ে দিক। কি বলতেছি আমি এগুলা? জিএফ নিজে কিস করার জন্য বলবো অনলি 3 টিপস। ওকে স্যার গাইস, যে জিনিসটা দিয়ে আমাকে মনে পড়ে গেল, বেশ কিছুদিন আগে, গত 1 মাস আগে আমার গার্লফ্রেন্ড তার ঠুরি কামড়াইতেছিল। তখন আমি তো ওইটা দেখে ভয় পেয়ে গেছিল, কারণ তাকে আমি ভ্যাম্পায়ার ভেবে নিয়েছিলাম। তখন মনে হচ্ছে সব রক্ত শুইসা নিয়ে যাবে। তো তখন আমি একটা দৌড়তে পারিয়ে গেছিলাম ওই জায়গা থেকে। তো পরে ভিডিওটা দেখার পরে বুঝতে পারলাম, যখন মেয়েদের কিস করে চায়, তখন সে এমন করে কামড় দেয়, ঠুট কামড় দেয়। একটা কিস করি? এখানে হ্যাঁ, এখনই এখন। আমরা যাই স্যার, বাইকটা স্টার্ট করেন। ঠিক আছে, চলো। ঠিক আছে, কিস করা হলে বলে বাইকে উঠে যায় এখন। গাইস, এটা একটা প্র্যাঙ্ক আছিল, তোমরা কি সিরিয়াসলি মনে করছো? যাই হোক, আমি এখনো বেঁচে আছি। যারা এখন সম্পূর্ণ ভিডিওটা দেখছো, বা ভিডিওটা যাদের ভালো লাগছে, তারা এখন সাবস্ক্রাইব করে দিয়ে যাইও। তো গাইস, আমি অনেক খুশি হবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যায়। তো ওকে, তো গাইস তোমাদের একটা কথা বইরা নেই গাইস, তোমরা যে হাত এই জায়গায় ব্যান্ডেজ করা দেখতে পারতাছো গাইস, এটা কিন্তু আমার সিরিয়াসলি হাত কাটছে, বুঝছো গাইস? এটা সিরিয়াসলি আমার হাত কাটা, বুঝতে পারছো কি করে কাটছে? যাই হোক। তুই আমার ফেসবুকেও নাই, তুই আমার এই বুকেও নাই, তোকে আজ পারমানেন্ট